নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে নিরামিষ ছানার কোপ্তাকারির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি ছানাটা কিন্তু জল ঝরানো হতে হবে। এবার ছানাটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। দেখুন ছানাটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, যাতে কোনো দলা না থাকে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, নুন, চালের গুঁড়ো আর গমের আটা। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে। আপনারা গমের আটার পরিবর্তে রুলি ময়দাও ব্যবহার করতে পারেন। খুব বেশি পরিমাণে দেব না, অল্প অল্প করেই দেব, শুধু ছানাটাকে একটু টাইট করার জন্য। শুধু ছানার গোল গোল করে বড়া ভাজলে কী হবে, ছানাগুলো ছড়িয়ে যাবে, ফেটে যাবে। সেই জন্য যাতে না ফেটে যায় ছানার বড়াগুলো, সেই জন্যই একটু গমের আটা, চালের গুঁড়ি অ্যাড করা হলো। আর দিয়ে দিলাম অল্প খুব সামান্য বেকিং পাউডার। সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এটাকে গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। তারপর আমি এটাকে সাদা তেলে ভাজবো। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। আর ফার্স্টে আমি এই যে ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে গোল গোল করে বলগুলো আমি বানিয়ে নিচ্ছি, তারপরে সাদা তেলে ভেজে নেব। ছানার বলগুলো আমার তৈরি হয়ে গেছে অর্ধেকটা। এগুলো দিয়ে বাকিগুলো আমি আবার গড়ে নেব। এদিকে সাদা তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি এক এক করে ছানার বলগুলো দিয়ে দিলাম। তেলটা খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দেবেন বলগুলোর গায়ে, ছানার বলগুলোর গায়ে, তাহলে দেখবেন বড়াগুলো খুব সুন্দর ফুলে, একদম মিষ্টি যেরকমভাবে বানায় লাল মিষ্টি, অনেকটা ওই রকম। তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো এক পিঠটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। কালারটাও দেখুন খুব সুন্দর হয়ে এসছে। আর একটু ভাজা হবে, আর একটু লাল হলে আমি নামিয়ে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব, বাকিগুলো দিয়ে দেব। বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। বাকি বড়াগুলো আমি ওই একই রকমভাবেই ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, এটাও আমি উঠিয়ে নিলাম। এদিকে আমি আলু কেটে রেখেছি। এখানে মশলার মধ্যে আছে আদা, জিরে, কিশমিশ, শুকনো লঙ্কা আর কাজু বাদাম, আর একটা বড় সাইজের টমেটো। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ছানার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এই যে এখানে একটা টমেটো অ্যাড করে দিয়েছি। এবার মিক্সিতে ভালো করে মশলাটাকে ঘুরিয়ে নেব। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম।
এবার তেলের মধ্যে আমি ফার্স্টে কালো জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, একটা এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে, ফোড়নটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম অল্প। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি জল দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটাও আমার ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নামিয়ে নেব। আর একটু দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো, ঘি অ্যাড করতে পারেন। এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা